আপনারা তাদেরকে ধরে নির্বাচনের আগে ফাঁসিতে ঝুলাতে হবে। এই বাংলার জমিনে নির্বাচন করতে দেওয়া হবে। সারা বাংলাদেশে জমার পরে জনস্রোত তৈরি হবে। ওখান থেকে আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন, আমরা সকলে ওই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। আলোচনার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাছা থানার সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ জহির ইসলাম। তুমি কে আমি কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক গাছা থানা আয়োজিত দেখেন এই ছাত্র বিক্ষোভ মিছিলের পূর্ব মুহূর্তে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হত্যা ঘটনা ঘটছে। এটা আমরা মনে করি এটা স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই দেশে যারা নব্য স্বৈরাচারের রূপ নিয়েছে আমরা বিশ্বাস করি এই হত্যাকাণ্ডের সাথে এরাও জড়িত। সারা বাংলাদেশের 2024 গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, আমরা মনে করি প্রত্যেক ছাত্রর এখন জীবন হুমকির মুখে। এই দেশের সরকার এবং এই দেশের প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দাবি করব প্রত্যেক ছাত্র সংগঠনের ছাত্র নেতৃত্বে যারা দিয়েছিলেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নেতা নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যেইভাবে গণ আন্দোলন করেছিলেন এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিলেন, সেই নেতাকেও আপনাদের নিরাপত্তা দিতে হবে। সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটছে পুলিশ নিরাপত্তা ভূমিকা পালন করছে। আমাদের সন্দেহ হচ্ছে এই দেশের প্রশাসনের মধ্যে শেখ হাসিনার স্বৈরাচারের যে সমস্ত প্রশাসন নিয়োগ রয়েছেন এই সমস্ত প্রশাসন ওই ভূমিকা পালন করছেন এবং হত্যাকাণ্ডের সাথে তারাও জড়িত আছে। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করার এবং সর্বোচ্চ দাবি ফাঁসি নিশ্চিত করার জন্য এদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন হাদিকে গুলি করার পরে এই দেশের নির্বাচন কমিশন প্রধান উনি বলেছেন কি এইটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। তার এই বিচ্ছিন্ন ঘটনা কি শেখ হাসিনার মতোই? আপনি সেই বিচ্ছিন্ন ঘটনা বলে আগামী নির্বাচনে কাকে ক্ষমতা আনতে চাচ্ছেন এই জাতির বুঝতে বাকি নেই। আপনার পদত্যাগ করতেই হবে। আপনার মাধ্যমে এই দেশে সুষ্ঠু নির্বাচন কোনোদিন সম্ভব হবে না। আপনার মাধ্যমে আমরা নির্বাচন আশা করি না। আমরা আমাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাছা থানার পক্ষ থেকে আপনার পদত্যাগ দাবি করছি। আসসালামু আলাইকুম।